Hello, my dear students. How are you? I think you are all by the grace of Almighty. I am also fine. Today, we are going to start our discussion. Our topic is transformation of sentence. Today, we will learn how to change sentence from simple to complex and simple to compound. Today, we will learn how to change from simple to complex and simple to compound. Prepared by Tariqul Haq, Assistant Teacher, Bashaganj Government High School, Dharmabasha, Sriramganj. Learning outcomes. By the end of the lesson, the students will be able to change from simple to complex, change from simple to compound, and change some exercise from simple to complex and simple to compound. Again, change from simple to complex, change from simple to compound, and change some exercise from simple to complex and simple to compound. These are our learning outcomes by the end of the lesson today. Dear students, আজকে আমরা 2.2 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। আবার 2.2 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। আজকে আরও শিখব, যদি সিম্পল সেন্টেন্সে কোনো নন ফাইনিট ভার্ব না থাকে, এরকম সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। আজকে আরও শিখব, সিম্পল সেন্টেন্সে এট, ইন কিংবা ডিউরিং থাকলে এরূপ বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সিম্পল সেন্টেন্সে 2.2 থাকে, তাহলে এরূপ সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা 2 এর স্থানে সো দিব এবং 2 এর স্থানে দ্যাট দিব। এরপর সাবজেক্টের প্রোনাউন বলবে, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট দিব প্লাস বাকি সব। তাহলেই কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো ইফ দ্য সিম্পল সেন্টেন্স কন্টেন্স 2.2, then we will have to follow the following rules to make complex sentence. So in the place of 2, that in the place of 2, then subject plus cannot or could not according to tense plus extension. Okay, dear students, now we will solve some exercise based on this topic. He is too weak to work, make it complex. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 2.2। আমরা কি জানি, 2 এর স্থানে সো বলবে আর 2 এর স্থানে দ্যাট বলবে, আমরা দিলাম। তাহলে কি হলো, হি ইজ সো উইক দ্যাট। এরপর সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট কি আছে এখানে, হি, তাহলে হি বলবে, আর নাউন হলে নাউনের প্রোনাউন রূপ দিতে হবে। এরপর ক্যান নট অথবা কুড নট, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আমরা কি দেবো, ক্যান নট। ওকে, সো হি ইজ টু উইক টু ওয়ার্ক, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি he is so weak that he cannot work. Okay, next example, the boy is too lazy to work, make it complex. তাহলে আমরা কি দেব, 2 এর স্থানে ভেরি দেব আর 2 এর স্থানে দ্যাট দিব। এরপর সাবজেক্ট কি আছে এখানে, দি বয়, কি হবে, হি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ক্যান নট দেব। সো দ্য বয় ইজ টু লেজি টু ওয়ার্ক, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি the boy is so lazy that he cannot work. Okay, next example, the sum was too difficult for him to solve, make it complex. তো আমরা কি দেব, 2 এর স্থানে সো দিব আর 2 এর স্থানে এন্ড দিব, দিলাম। তাহলে কি হলো, the sum was so difficult for him that। এরপর কি করতে হবে, সাবজেক্টের প্রোনাউন রূপ। সাবজেক্ট এখানে কি, দি সাম, সাবজেক্ট ডোয়ান না, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, দেখতে হবে কোনো অবজেক্ট আছে কিনা, ওই অবজেক্ট থেকে আমাদেরকে সাবজেক্টটা বের করতে হবে। তাহলে হিম থেকে কী হবে, হি। আর যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা
বাক্যের সঙ্গে মিল করে আমাকে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো আমরা এক্ষেত্রে কী দেবো, হিম থেকে সাবজেক্ট হবে হি। সো দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর হিম দ্যাট হি কুড নট সলভ। যেহেতু এটা পাস্ট টেন্স, এখানে কুড নট হবে। তাহলে আমরা কি দেখলাম, সাবজেক্ট ডোয়ান না হলে তখন অবজেক্ট থেকে আমাকে সাবজেক্ট বের করতে হবে, অবজেক্ট না থাকলে সঙ্গতিপূর্ণ একটা সাবজেক্ট দিতে হবে বাক্যের সঙ্গে মিল করে। তাহলে আমরা কি দেখলাম, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হলে টু এর স্থানে আমরা কি দেবো, সো, আর টু এর স্থানে দ্যাট, এরপর সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী প্লাস এক্সটেনশন, তাহলেই সিম্পল সেন্টেন্সের পরিবর্তন হয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। টু এর স্থানে ভেরি হবে এবং টু এর স্থানে এন্ড হবে। তারপর সাবজেক্টের প্রোনাউন রূপ প্লাস ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী প্লাস বাকি সব, তাহলেই কম্পাউন্ড সেন্টেন্সের পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো ইফ দ্য সিম্পল সেন্টেন্স contains 2.2, then we will have to follow the following rules to make compound sentence. Vary in the place of 2 and in the place of 2, then subject plus cannot or could not according to tense plus extension. Okay, now we will solve some exercise based on this topic. The boy is too lazy to work, make it compound. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টু ডট ডট টু, টু এর স্থানে কি হবে, ভেরি, অ্যান্ড টু এর স্থানে অ্যান্ড। তাহলে আমরা দিলাম, তাহলে কি হলো, দ্য বয় ইজ ভেরি লেজি অ্যান্ড। এরপর সাবজেক্টের প্রোনাউন রূপ, সাবজেক্ট কি আছে এখানে, দ্য বয়, আমরা কি দেবো, হি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা দেবো ক্যান নট প্লাস বাকি সব ওয়ার্ক। সো দ্য বয় ইজ টু লেজি টু ওয়ার্ক, মেক ইট কম্পাউন্ড, দ্য আনসার উইল বি the boy is very lazy and she cannot work. Okay, next example, the sum was too difficult for him to solve, make it compound. তাহলে আমরা কি দেব, টু এর স্থানে very আর টু এর স্থানে and দিলাম, তাহলে কি হলো, the sum was very difficult for him and, তারপর সাবজেক্টের প্রোনাউন, the sum ডোয়ান না, আমরা পূর্বেই দেখেছি সাবজেক্ট ডোয়ান না হলে আমাকে প্রোনাউন থেকে একটা সাবজেক্ট বের করতে হবে। তো প্রোনাউন কি আছে, হিম থেকে হি হবে, আর প্রোনাউন না থাকলে বাক্যের সঙ্গে মিল করে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে কি হবে, কুড নট। সো দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর হিম টু সলভ, মেক ইট কম্পাউন্ড, দ্য আনসার উইল বি দ্য সাম ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হিম অ্যান্ড হি কুড নট সলভ। ওকে, নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, মেক ইট কম্পাউন্ড। তাহলে আমরা কি দেব, টু এর স্থানে ভেরি দিব আর টু এর স্থানে এন্ড দিব, তাহলে দিলাম, তাহলে কি হলো, দ্য সাম ইজ ভেরি উইক অ্যান্ড। তারপর সাবজেক্টের প্রোনাউন, দি ম্যানের প্রোনাউন কি হবে, হি, যেহেতু প্রেজেন্ট টেন্স, তারপর ক্যান নট প্লাস বাকি সব ওয়ার্ক। সো দ্য ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, মেক ইট কম্পাউন্ড, দ্য আনসার উইল বি দ্য ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক। ওকে, নেক্সট এক্সাম্পল, দে ওয়ার্ক too slowly to catch the train, make it compound. তাহলে আমরা কি দেব, টু এর স্থানে ভেরি আর টু এর স্থানে অ্যান্ড, তাহলে দিলাম, তাহলে কি হলো, দে ওয়ার্কড ভেরি স্লোলি অ্যান্ড। এরপর সাবজেক্টের প্রোনাউন, প্রোনাউন যেহেতু আছে প্রোনাউন দিতে পারি, আর অ্যান্ড যুক্ত বাক্য হলে সাবজেক্ট একে হলে দেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা দিয়ে দিতে পারি, দিয়ে নাও দিতে পারি। যেহেতু পাস্ট টেন্স, কুড নট প্লাস বাকি সব, ক্যাচ দ্য ট্রেন। সো they worked too slowly to catch the train, make it compound, the answer will be they worked very slowly and could not catch the train. Okay, তাহলে আমরা কি দেখলাম, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হলে টু এর স্থানে ভেরি হবে আর টু এর স্থানে এন্ড হবে, তারপর সাবজেক্টের প্রোনাউন প্লাস ক্যান নট অথবা কুড নট টেন্স অনুযায়ী প্লাস এক্সটেনশন, তাহলেই কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এট, ইন,
কিংবা ডিউরিংযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখব। হোয়েন প্লাস ইট ইজ অথবা হোয়েন প্লাস ইট ওয়াজ অ্যাকর্ডিং টু টেন্স যখন ইন কিংবা ডিউরিং দ্বারা ব্যাপক সময় অথবা ঋতু বোঝায়। ওকে, ইন কিংবা ডিউরিং দ্বারা ব্যাপক সময় কিংবা ঋতু বোঝালে ইন কিংবা ডিউরিংয়ের পরিবর্তে আমরা কি দিব? হোয়েন ইট ইজ অথবা হোয়েন ইট ওয়াজ টেন্স অনুযায়ী। প্রেজেন্ট টেন্স হলে দেব হোয়েন ইট ইজ, আর পাস্ট টেন্স হলে হোয়েন ইট ওয়াজ। তারপর হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ইজ অথবা হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ টেন্স অনুযায়ী দিব যখন এর দ্বারা বয়স কিংবা নির্দিষ্ট সময় বোঝায়। ওকে, তাহলে এর দ্বারা বয়স কিংবা নির্দিষ্ট সময় বোঝালে তাহলে আমরা এর পরিবর্তে হোয়েন সাবজেক্ট প্লাস ইজ অথবা হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ দিব টেন্স অনুযায়ী। ওকে, সো ইফ দ্য সিম্পল সেন্টেন্স কন্টেন্স at, in or during, then we will have to follow the following rules to make complex sentence. When plus it is or when plus it was according to tense. When, in or during indicates period of time or season. When plus subject plus is or when plus subject plus was according to tense. When at indicates age or point of time. Now we will solve some exercise based on this topic. In summer the cuckoo sings. Make it complex. তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? ইন যুক্ত সিম্পল সেন্টেন্স। তো সামার ঋতু, তাহলে ঋতু বোঝালে আমরা কি দিব? হোয়েন প্লাস ইট ইজ অথবা হোয়েন প্লাস ইট ওয়াজ। যেহেতু এটা প্রেজেন্টেশন বাক্য তাহলে আমরা কি দিব? হোয়েন প্লাস ইট ইজ দিব ইনের পরিবর্তে, তাহলেই হয়ে যাবে। তাহলে কি হবে? হোয়েন ইট ইজ সামার দ্য কাকু সিংস। ওকে, ইন সামার দ্য কাকু সিংস, ইন দ্বারা ঋতু বোঝাইছে তাহলে আমরা কি দেবো? হোয়েন প্লাস ইট ইজ, যেহেতু প্রেজেন্ট টেন্স। সো ইন সামার দ্য কাকু সিংস, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি হোয়েন ইট ইজ সামার দ্য কাকু সিংস। নেক্সট এক্সাম্পল, ইন স্প্রিং আই ওয়েন্ট টু ঢাকা। মেক ইট কমপ্লেক্স। তাহলে স্প্রিং মানে ঋতু, তাহলে হোয়েন ইট ইজ দিব অথবা হোয়েন ইট ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স আই ওয়েন্ট তাহলে হোয়েন ইট ওয়াজ দিতে হবে। সো দ্য আনসার উইল বি হোয়েন ইট ওয়াজ স্প্রিং আই ওয়েন্ট টু ঢাকা। রাইট? নেক্সট এক্সাম্পল, এট 40 হি লেফট ইংল্যান্ড। মেক ইট কমপ্লেক্স। তাহলে এট যুক্ত সিম্পল সেন্টেন্স, বয়স বোঝাইছে, তাহলে আমি কি দেবো? হোয়েন সাবজেক্ট প্লাস ইজ অথবা হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ টেন্স। যেহেতু এটা পাস্ট টেন্স লেফট তাহলে হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ দিব এটের পরিবর্তে। তাহলে কি হবে? হোয়েন হি ওয়াজ 40 হি লেফট ইংল্যান্ড। ওকে, নেক্সট এক্সাম্পল, এট দ্য এজ অফ 40 হি লেফট ইংল্যান্ড। মেক ইট কমপ্লেক্স। তাহলে এট দ্য এজ অফ 40 বয়স বোঝাইছে, তাহলে এর সামনে আমরা কি দিব? হোয়েন সাবজেক্ট প্লাস ইজ অথবা হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ দিব। হোয়েন হি ওয়াজ 40 হি লেফট ইংল্যান্ড। ওকে, সো চেক ইউর আনসার। এট দ্য এজ অফ 40 হি লেফট ইংল্যান্ড, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি হোয়েন হি ওয়াজ 40 হি লেফট ইংল্যান্ড। তো কাজে আমরা এখন কি দেখলাম? সিম্পল সেন্টেন্সে এট কিংবা ইন কিংবা ডিউরিং থাকলে এরূপ বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম শিখলাম। ইন কিংবা ডিউরিং দ্বারা ব্যাপক সময় অথবা ঋতু বোঝালে আমরা ইন বা ডিউরিংয়ের পরিবর্তে হোয়েন ইট ইজ দিব অথবা হোয়েন ইট ওয়াজ টেন্স অনুযায়ী। এট দ্বারা বয়স কিংবা নির্দিষ্ট সময় বোঝালে এটের পরিবর্তে হোয়েন সাবজেক্ট প্লাস ইজ দিব অথবা হোয়েন সাবজেক্ট প্লাস ওয়াজ দিব, তাহলেই কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন সিম্পল সেন্টেন্সে কোনো নন ফাইনাইট ভার্ব না থাকলে এরকম সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হলে আমরা ইট ইজ প্লাস সাবজেক্ট দ্বারা শুরু করব যদি প্রেজেন্ট টেন্স হয়। এরপরে ব্যক্তি হলে হু দিব, বস্তু হলে হুইজ দিব, সময় হলে হোয়েন দিব, স্থান হলে হোয়ার দিব প্লাস এক্সটেনশন, তাহলেই
কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আবার যদি পাস্ট টেন্স বোঝায় তাহলে ইট ওয়াজ দিব, এরপরে সাবজেক্ট লিখব, এরপরে ব্যক্তি হলে হু দিব, বস্তু হলে হুইজ দিব, সময় হলে হোয়েন দেবো, স্থান হলে হোয়ার দিব প্লাস এক্সটেনশন, তাহলেই কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। ওকে, সো ইফ দ্য সিম্পল সেন্টেন্স ডাজ নট হ্যাভ এনি নন ফাইনিট ভার্ব, then we will have to follow the following rules to make complex sentence. It is plus subject plus who or which or where or when plus extension if the sentence indicates present tense, or it plus was plus subject who or which or where or when plus extension if the sentence is past tense. Okay, now we will solve some exercise based on this topic. The first friend climbed up a tree. Make it complex. তো এখানে কোনো নন ফাইনিট ভার্ব নাই, তাহলে আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ দ্বারা শুরু করব। যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে ইট ওয়াজ দ্বারা শুরু করব। তাহলে আমরা কি দিলাম? ইট ওয়াজ, তারপর সাবজেক্ট দ্য ফার্স্ট ফ্রেন্ড, ব্যক্তি হলো হু দিব, হু ক্লাইম্ড আপ এ ট্রি। সো দ্য ফার্স্ট ফ্রেন্ড climbed up a tree. Make it complex. The answer will be it was the first friend who climbed up a tree. Right? Next example, he is a regular student. Make it complex. তাহলে এখানেও কোনো কি নাই, নন ফাইনিট ভার্ব নাই, তাহলে আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু করবো। যেহেতু প্রেজেন্ট টেন্স, ইট ইজ দিলাম, সাবজেক্ট কি আছে হি, ব্যক্তি হু, বাকি সব ইজ এ রেগুলার স্টুডেন্ট। সো দ্য আনসার উইল বি ইট ইজ হি হু ইজ এ রেগুলার স্টুডেন্ট। ওকে, এটাকে অন্যভাবেও করা যায়, হি ইজ এ স্টুডেন্ট হু ইজ রেগুলার। ওকে, আমরা অন্য বিকল্পভাবে করতে পারি। অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকলে ওটা আমরা আলাদা করে বলবো, তাহলেই হয়ে যাবে। অনেক সময় অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে না, তাহলে ইট ইজ দিয়ে করাটাই ভালো। যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে তাহলে ওটা আলাদা করলেও হয়ে যায়। সো হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি ইট ইজ হি হু ইজ এ রেগুলার স্টুডেন্ট, অর উই ক্যান সে হি ইজ এ স্টুডেন্ট হু ইজ রেগুলার। যদি অ্যাডজেক্টিভ ওয়ার্ড থাকে তখন আমরা এভাবে করতে পারি। নেক্সট এক্সাম্পল, হেলথ ইজ ওয়েলথ, মেক ইট কমপ্লেক্স। তাহলে এখানেও কোনো নন ফাইনিট ভার্ব নাই, তাহলে আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ দিব। যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ইট ইজ দিলাম, সাবজেক্ট হেলথ বস্তু, তাহলে হুইজ দিব, বাকি সব ইজ ওয়েলথ। সো হেলথ ইজ ওয়েলথ, মেক ইট কমপ্লেক্স, দ্য আনসার উইল বি ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। নেক্সট এক্সাম্পল, ওয়ার্ক ইজ ওরশিপ, মেক ইট কমপ্লেক্স। তাহলে এখানেও কোনো নন ফাইনিট ভার্ব নাই, তাহলে আমরা ইট ইজ অথবা ইট ওয়াজ দিয়ে শুরু করবো, এটাই বেটার। তো দিলাম প্রেজেন্ট টেন্স ইট ইজ, সাবজেক্ট ওয়ার্ক, প্রেজেন্ট টেন্স হুইচ, বাকি সব ইজ ওরশিপ। সো ওয়ার্ক ইজ ওরশিপ, মেক ইট কমপ্লেক্স, ইট ইজ ওয়ার্ক হুইচ ইজ ওরশিপ। ওকে, তাহলে আমরা কি বললাম, যদি সিম্পল সেন্টেন্সে কোনো নন ফাইনিট ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ইট ইজ প্লাস সাবজেক্ট প্লাস হু, হুইচ, হোয়ার, হোয়েন প্লাস এক্সটেনশন শুরু করবো যদি প্রেজেন্ট টেন্স হয়। আর পাস্ট টেন্স হলে ইট ওয়াজ প্লাস সাবজেক্ট হু, হুইচ, হোয়ার, হোয়েন প্লাস এক্সটেনশন পাস্ট টেন্স হলে শুরু করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি পড়লাম, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে পারলাম। আরও কি পারলাম, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে পারলাম। আর কি পারলাম, যদি সিম্পল সেন্টেন্সে কোনো নন ফাইনিট ভার্ব না থাকে এরকম সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে পারলাম। আর কি পারলাম, সিম্পল সেন্টেন্সে এট কিংবা ইন কিংবা ডিউরিং থাকলে এরকম সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি নিয়মগুলো চর্চা করো, আশা করি তোমাদের কাজে লাগবে।